বরমশাই অফিস চলে গেল, আর প্রতিদিনের ন্যায় আজকেও আমি আমার কর্ম শুরু করে দিয়েছি। আজ একটা স্পেশাল দিন। ভাবছো আবার কি স্পেশাল দিন? আরে আজকে আমার বাড়িতে একজনা বেড়াতে আসছে, আমার দাদার ছেলে মধ্যমগ্রাম থেকে, রূপ আসবে। আর রূপ কদিন আগেই ফোন করে বলেছিল যে পিসি, আমার কলেজটা 3-4 দিনের জন্য ছুটি আছে, আমি তোমার কাছে বেড়াতে যাব। আলাম অবশ্যই চলে আয়। আর মধ্যমগ্রামে তো জানোই আমার দাদা থাকে, আমার দিদি থাকে। আমার দাদা দিদির সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। ওরা আমার মাসির ছেলে মেয়ে। মাসিকে তো তোমরা দেখতেই পারো, আমার বাড়ির পাশে থাকে, মাঝে মাঝেই দেখো, বা মাসির গল্প আমি করি যে মাসি আমাকে শাক কেটে দেয়, বাঁধাকপি কেটে দেয়, মাসি আমার রান্না বান্না এই ঝোঁকমারি জিনিসপত্রগুলো মাসিই গুছিয়ে গাছিয়ে দেয়। আর হ্যাঁ, দাদা দিদির কথা বলছিলাম, ওরা আমার মাসির ছেলে মেয়ে ঠিকই, কিন্তু ওরা আমার নিজের দাদা দিদির মতোই। ওরা আমাকে খুবই ভালোবাসে। বরমশাই একটা মজার কথা বলে, আছে ওর এক দাদা আর দিদি, ওর শুধু ওই 2 বাড়িতে গিয়েই থাকতে ভালো লাগে, আর কোথাও গিয়ে ও থাকে না। বলে আমার সাথে, মানে বড়মশাই বলে আমাদের বিয়ে হয়েছে এত বছর হয়ে গেল, কোনোদিনও ওকে কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে এক রাত কাটাতে দেখিনি, শুধু ওর দাদা আর দিদির বাড়ি ছাড়া। হ্যাঁ, আমি শুধু আমার মধ্যমগ্রামে গিয়ে আমার দাদা দিদির বাড়িতেই বছরে 2-1 বার গিয়ে রাত কাটাই। ওই যে দিদির বাড়িতে যাওয়া হয় দিদির বাড়ির মনসা পুজোতে, আর দাদার বাড়িতে যাওয়া হয় দাদার বাড়ির মা তারার পুজোতে, আর মাঝে মধ্যে খুব রেয়ার 1-8 বার হয়তো যাওয়া হয়। আর ওরাও রানাঘাটে এত আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও উঠে কিন্তু আসবে আমার বাড়িতেই। এখানেই ওদের যত আবদার আনন্দ সব। আর আমারও খুব ভালো লাগে ওরা আসলে, এমনকি আমার বরমশাইও খুব এনজয় করে, বলে ওরা আসলে কি ভালোই না লাগে, সময়টা কত ভালোভাবে কেটে যায়। যাক, আমি আর কিছুই চাই না, এরকমই সম্পর্কটা থাকুক। এই দেখো আজকে আমাদের বাড়িতে কে এসেছে। আজকে রূপ এসেছে আমাদের বাড়িতে। ওর কলেজ 2 দিন ছুটি আছে, এই জন্য চলে এসেছে ঘুরতে। আর ওর ডিমান্ড ছিল, বল সকালবেলা সে কি খাবি? আলু সেদ্ধ ভাত। আবার গোপ টোপ রেখে বড় সেজেছে। রূপ আলু সেদ্ধ আর বড়া ভাজা ভাত খেয়েছে। আর এই যে ছেলে মেয়ে আজকে খুব আনন্দ, একজন আর দাদা এসেছে, একজন আর ভাই এসেছে। রান্না বান্না বসিয়ে দিয়েছি, সকালবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদের। এখানে করছি আলু বড়ার রসা, তার জন্য আলুগুলোকে মশলার সাথে কষে নিচ্ছি, আলুটা ভেজেও নিয়েছিলাম। আর এখানে হচ্ছে নবরত্ন কোরমা। ভাবছো শীতের দিনে সেই নবরত্ন নাকি, যেটা নলেন গুড় তারপরে নতুন চাল দিয়ে করে? না না, এটা হচ্ছে তরকারি, একটা নিরামিষ তরকারি। গাজর, ফুলকপি, আলু আর বিনসটাকে ভেজে নিচ্ছি, ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম। পনির ভেজে রেখেছি, এখানে ফ্রোজেন মটরশুঁটি জলে ভিজিয়ে রেখেছি, এখানে রয়েছে মাশরুম আর ক্যাপসিকাম। আর এ দেখো, এখানে কাজু বাদাম, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এগুলো সবই এই নবরত্নের মধ্যে যাবে। এখন বাজে দুপুর 2:25, আর আজ হচ্ছে শুক্রবার। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে, রান্নার সময় অল্প অল্প দেখেছিলে। রয়েছে এখানে গরমা গরম ভাত, লাল শাক বড়ি দিয়ে, অল্প কটা বড়া ভাজা রয়েছে, চাটনি দিয়ে খাওয়ার জন্য রয়েছে মশলা পাঁপড় ভাজা, রয়েছে এখানে টমেটোর চাটনি, আলু বড়ার ডালনা, আর রয়েছে নবরত্ন কোরমা। এ দেখো, এই যে সুন্দরবনের বাঘ এসেছে আমাদের বাড়িতে, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেছো, রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে। এই সোয়েটারটার ইতিহাস আছে। আমার ছেলের যখন 6 মাস বয়স, সেই আমলের সোয়েটার, আমার ছেলের সোয়েটার, এই নিয়ে 3rd জেনারেশন এই সোয়েটারটা পরছে। আমার ছেলে পরেছে, আমার মেয়ে পরেছে, এখন 3rd জেনারেশন এই নিয়ে হচ্ছে। এনার বোনও পরেছিল। আর রূপ এসেছে যেহেতু পিসি বাড়ি, ইনিও চলে এসেছে পিসি বাড়িতে। এনার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরা খাচ্ছে, প্রতিষ্ঠারও খাওয়া হয়ে গেছে। আর রাতের খাবারে ছিল রুটি, সে মিক্স ভেজ, এখানে একটু পায়েস রয়েছে, আর রূপ আমার জন্য নিয়ে এসেছিল গোলাপ জামুন, তার মধ্যে ম্যাক্সিমামটা খাওয়া হয়ে গেছে, এই কটা রয়েছে।
এই দিয়ে আজকে ডিনারটা সারছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।